আসসালামু আলাইকুম। যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করতেছে তাদের জেনারেল ম্যাথের যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সেখানের পৌনঃপুনিকের যে ধারণাটা তাদের কাছে কঠিন লাগে। তো এই জন্য আমি স্পেশালি পৌনঃপুনিককে খুব সহজভাবে বোঝানোর জন্য মানে ভয় ভীতি যেন না থাকে তিনটা পার্টে বিভক্ত করে এই এই টপিকটা একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। আর যারা হচ্ছে কি জব প্রিপারেশন নিতেছে ম্যাথ তাদের এই জিনিসটা কাজে লাগে। তো তারাও ইন্টারেস্ট থাকলে দেখতে পারেন। ওকে, তা আমরা ভিডিওটা শুরু করি। তো হচ্ছে প্রথমে হচ্ছে পৌনঃপুনিকের যে ধারণাটা আমরা আজকে শিখবো, পরবর্তীতে হচ্ছে যোগ, পরবর্তীতে গুণ। তো পৌনঃপুনিক আমরা আগে লিখি। পৌনঃপুনিক, পৌনঃপুনিকের আরেকটা নাম হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক, কেন আবৃত বলছে সেই সম্পর্কে আমরা একটা ধারণা নিব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা কাজ করি যে এই যে আমরা লিখি প্রথমে যে এখন একটা উদাহরণ হিসেবে নিই 1.65 নিলাম। ঠিক আছে, 1.65 এখানে হয়েছে কি কাহিনী যে দশমিকের পরে 65 এটা নির্দিষ্ট করে দিছে। আমরা মানে এটা নির্দিষ্ট 65 পর্যন্ত আর কোনো সংখ্যা নাই। দশমিকের পর শূন্য থাকলে তো কোনো দাম নেই, মানে 5 এর পর অনেক শূন্য আছে সেগুলোর তো কোনো ভ্যালু নাই। আবার আরেকটা এভাবে দিচ্ছে 1.655555, মানে এটা রিপিট হইতেছে বারবার পর অনেক পর্যন্ত রিপিট হয়েছে। এখন আবার হয়েছে কি এইরকম আরেকটা লিখছে 1.653123, আবার লিখছে যে কি যে 629005, মানে কোনোটা মানে এটাও এরকম কোনো ধরনের রিপিট হইতেছে না, বাট অসীম পর্যন্ত। ঠিক আছে, তো এই যে একটা হচ্ছে কি নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট, এটা কি অনির্দিষ্ট। তো এত বড় করে কিভাবে লিখবে যে অনেক পর্যন্ত লেখার জন্য, মানে এইটাকে ছোট করে লেখার জন্য যে ধারণাটা আসছে এটি হচ্ছে কি আবৃত দশমিক ভগ্নাংশের ধারণা এখান থেকে আসছে। তো আমরা লিখতে পারি এটাকে কি 1.65, এই 5 এর উপর একটা পয়েন্ট দিতে পারি। তো এই যে ভাইয়া কেন 5 এর উপর স্পেশালি দিচ্ছি, তাই কেন দিচ্ছি এই কারণে যে 5 বারবার রিপিট হইতেছে, কিন্তু এই যে পরের যেই পার্টটুকু এইখানে কিন্তু কেউ রিপিট হইতেছে না। তো আমি কারোর উপর স্পেশালি পয়েন্ট দিতে পারবো না, তার মানে রিপিট হইলে পয়েন্ট দিতে পারবো, রিপিট হইলে পয়েন্ট দিতে পারবো না। এটাই হচ্ছে কি পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আবৃত কেন বললো, কারণ হচ্ছে কি এই যে 5 এর উপরে কি পয়েন্ট আছে এই জন্য সে আবৃত। ঠিক আছে, ঢাকা। আর যেহেতু 6 নাই তাহলে কি সে অনাবৃত। ঠিক আছে, তাহলে আবৃত কি অনাবৃত কি আমরা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে অনাবৃত। ওকে, এই জন্য পৌনঃপুনিককে বলা হয়েছে আবৃত দশমিক ভগ্নাংশ। তো গাইজ আমরা এই পৌনঃপুনিকটা কয়টার উপর থাকতে পারে সেটা এখন জানবো। যেমন এরকমও তো থাকতে পারে 1.613 লিখলাম, এখানে 1 আর 3 এর উপর দিলাম, তার মানে কি যে 1.613131313 সে বারবার রিপিট হবে। ঠিক আছে, যদি এরকম দিই 613 তিনোটার উপর দিছি তাহলে কি হবে না, সর্বোচ্চ সে থাকতে পারে দুইটার উপরে। তিনটাকে কিভাবে নির্দেশ করবে, তাহলে এইভাবে নির্দেশ করবে 1.613 সিক্স থেকে থ্রি পর্যন্ত, মানে সিক্স আর থ্রি, অর্থাৎ সিক্স থেকে থ্রি পর্যন্ত কি যে সে রিপিটেড হবে, অর্থাৎ বারবার রিপিট হবে। 1.613 613 613 এরকম বারবার রিপিট হবে। ঠিক আছে, এই হচ্ছে পৌনঃপুনিকের একটা মোটামুটি ধারণা। তো এই যে প্রাথমিক ধারণাটা আমরা শিখলে পরবর্তীতে হচ্ছে কি যে আমরা যোগটা সহজে বুঝতে যোগটা করতে পারবো, গুণটা করতে পারবো। তো আমরা আজকের জন্য এতটুকুই রাখি, বেশি সময় নেওয়া করলে হচ্ছে বিরক্ত লাগে। আমি নিজে অনলাইন ক্লাস করছিলাম, আমার কাছে এটাই মনে হয়েছে সময় বেশি থাকলে ক্লাস বেশি হইলে বিরক্ত লাগে। তো এই জন্য আজকে এতটুকুই থাকুক। আমরা পার্ট টু তে যোগ কিভাবে করতে হবে, যোগের ক্ষেত্রে কি কাজ করলে আমরা যোগটা সহজে করতে পারবো দেখাইয়া দিব। ঠিক আছে, আজকের জন্য এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, পার্ট টু এর জন্য আপডেট রাখবেন। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।